এই মুহূর্তে আমরা রেবেল মুন 2 এর ট্রেলারটা নিয়ে কথা বলবো। বাট তার সাথে আমি আজকে আরো একটা জিনিস মেনশন করতে চাই। আজকে এক্স্যাক্টলি 3 বছর পূরণ হলো কিসের? জ্যাক স্নাইডার জাস্টিস লিগ রিলিজ হওয়ার এক্স্যাক্টলি 3 বছর আজকে পূরণ হলো। 2021 সালের 18 মার্চ সিনেমাটাকে মুক্তি দেওয়া হয়েছিল বুক মাই শোতে এবং HBO ম্যাক্সে। আমার কাছে আজ অবধি বুক মাই শোতে আমি একটাই সিনেমা যেটা আমি কিনে রেখে দিয়েছি। 650 টাকা দাম পড়েছিল ওই সময় আমার, এবং আমি সিনেমাটাকে রেন্টাল নিইনি, যদিও আমি টরেন্ট থেকে পরে অনেকগুলো কপি ডাউনলোড করেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড আরও কিছু ভালো হাই কোয়ালিটির প্রিন্ট। কিন্তু এই সিনেমাটা একমাত্র সিনেমা যেটা আমার বুক মাই শোতে আমি কিনে রেখে দিয়েছি। ফলে আমার কাছে যখন ইন্টারনেট কানেকশান থাকে, ফোনে যদি আর অন্য কোনো সিনেমা নাও যদি থাকে, সমস্ত OTT অ্যাপ যদি আনইনস্টল করাও যদি থাকে, স্নাইডার কাট চিরকাল আমার কাছে থাকবে। 3 বছর আগে যখন এই সিনেমাটা বেরিয়েছিল তখন আমি ফেসবুকের আমার কভার ফটোতে আমি এই জিনিসটা মেনশন করে দিয়েছিলাম। না, স্নাইডার কাট এমন একটা সিনেমা বা এমন একটা জিনিস যেটা নিয়ে কথা বলতে গেলে আমি অনেকটাই বেশি আবেগপ্রবণ হয়ে পড়ব। তাই আমি অন্যবারের মতো এবারও আমি জ্যাক স্নাইডার কাট নিয়ে খুব একটা বেশি কথা বলবো না। ডিসি, জ্যাক স্নাইডার, ব্যাটম্যান, সুপারম্যান, স্নাইডার কাট, জাস্টিস লিগ ফিয়াস্কো, জস ওয়েডেন, জেমস গান, এই টপিকগুলো অত্যন্ত সেন্সিটিভ টপিক। তুমি আমাকে আমার এক্সের ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি তোমাকে বলে দেবো। আমার লাইফের সব থেকে বাজে ফেজগুলো নিয়েও আমি খুব ওপেনলি কথা বলতে পারি। আমার আত্মহত্যা করতে যাওয়ার সময় নিয়ে আমি একটা 47 মিনিটের ভিডিও পর্যন্ত বানিয়েছি, যেটা আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। 800-900 মতো ভিউ পড়েছিল। কিন্তু স্নাইডার কাট নিয়ে কথা বলার জন্য, ডিসি নিয়ে কথা বলার জন্য পাবলিক পোডিয়ামে আমি এখনও অবধি মানসিকভাবে তৈরি নই একেবারেই। এই কথাগুলো আমি আদৌ মেন ভিডিওটা ছাড়ার সময় রাখবো কি না আমাকে ভাবতে হবে। তো খুবই স্পেশাল একটা অনুভূতি প্রত্যেক বছরই হয়। আজকে আমি স্নাইডার কাট দেখলাম। ভোরবেলা আমি উঠেছিলাম, তো ভোরবেলা উঠে আমি দেখছিলাম 4 ঘন্টার সিনেমা। আজকের সবার অ্যাটেনশন স্প্যান কম, সেখানে স্নাইডার বারবার এই দুখানা করে কাট ছাড়ে। এই তার একটা ডাইরেক্টরস কাট আর তার একটা এমনি একটা কাট। যদিও স্নাইডার কাটের পেছনে তো গল্পটাই পুরোপুরি অন্য ছিল, তো সেটা একটা পুরো অন্যই ব্যাপার, অন্যই জিনিস। কাশ ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের 3 ঘন্টার পোর্শনটা সিনেমাতে রিলিজ হতো। কাশ WB স্নাইডারকে একটুখানি ভরসা করতো। ক্রিস্টোফার নোলান যেই লোককে তাদের হাতে তুলে দিয়েছে, সেই লোককে ভরসা করতে কি খুব অসুবিধা ছিল? কিন্তু শুধুমাত্র লোভ আর নিজেদের কাপুরুষতা, যেখানেই WB রয়েছে, সেটা আমার রাজ্য হোক অথবা ওয়ার্নার ব্রাদার্সের কর্মকেন্দ্র, যেখানেই WB রয়েছে সেখানেই কিছু না কিছু একটা ঘোটালা তো হবেই। এবং স্নাইডার কাট, স্নাইডার, ডিসি, জাস্টিস লিগ শেষ। দেখো, আমি 22-23 বছর ধরে ডিসির সাথে জড়িত আছি, ডিসির কনজিউমার হিসাবে। শুধু কনজিউমার আর বলা নিশ্চয়ই যায় না, ফ্যান থেকে আমি ফ্যানাটিকে পরিণত হয়েছি বহু আগে। কিন্তু এখন আমি ডিসিকে নিয়ে শুধুমাত্র খারাপ কথাই বলি। কিন্তু হ্যাঁ ভাই, মার্ভেলের অনেক সিনেমা তো আমি দেখি পর্যন্ত না। মার্ভেলের ব্যাপারে আমি কেয়ারও করি না, ফলো করি না। হ্যাঁ, শুধুমাত্র ডেয়ার ডেভিল, পানিশার, ডেডপুল, স্পাইডারম্যান এদেরকে বাদ দিয়ে মেন অ্যাভেঞ্জার্সের ব্যাপারে আমি খুব একটা বেশি কেয়ারও করি না। বা এখন যেই বুলশিট প্রপাগান্ডাগুলো চলছে না ব্ল্যাক প্যান্থারের নামে, সেগুলোকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ওকে, কিন্তু ডিসির একজন ফ্যান থেকে রোগ ফ্যান বা স্নাইডার বটে পরিণত হওয়ার যে জার্নিটা, সেটা অত্যন্ত পেইনফুল। আমার এই কথাগুলো অ্যাকচুয়ালি একজন স্নাইডার ফ্যান বা স্নাইডার বট বা একটা টক্সিক ডিসি ফ্যান, যাকে সবাই টক্সিক মনে করে, যে অ্যাকচুয়ালি টক্সিক নয়, তারাই শুধুমাত্র বুঝতে পারবে। আর কেউ খুব একটা বেশি করে বুঝতে পারবেও না। যাই হোক, যেটা বলার কথা সেটা হচ্ছে কি, যে রেবেল মুন পার্ট 2 আজকে ট্রেলার বেরিয়েছে, এবং পার্ট 2 পুরোটাই হচ্ছে কি গল্পের পে অফ পয়েন্ট। ওকে, তো আমরা প্রচুর অ্যাকশান দেখতে পেতে চলেছি। প্রথম পার্টে সাধারণত গল্পটা বিল্ড আপ করা হচ্ছিল। এখানে একটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার আছে, যে স্নাইডার বলেছিল যে পার্ট 2 বেরোনোর আগে পার্ট 1-এর ডাইরেক্টরস কাটটা আসবে, যেটা 3 ঘন্টার, সেটা কিন্তু আসেনি। এখন স্নাইডার বলছে যে পার্ট 1 আর পার্ট 2 ডাইরেক্টর কাট একই দিনে একসঙ্গে ছাড়া হবে। সেটা কবে? তুমি নেটফ্লিক্সে যখন রিলিজ করছো তখন তুমি একসাথেই পুরোটা ছাড়তে পারো, তবে শুধু নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে না, কিছু সিলেক্টেড থিয়েটার রয়েছে ইউএসএতে, আমাদের এখানে নয়, যেখানে থিয়েট্রিক্যাল কাটগুলোকে আগে রিলিজ করা হবে, নেটফ্লিক্সে আসবে, তারপর ডাইরেক্টার্স কাট আসবে। স্নাইডারের ডাইরেক্টার্স কাট নিয়ে আজকাল প্রচুর ট্রোলিং শুরু হয়েছে। আগে সবাই ডাইরেক্টর কাটের জন্য ওয়েট করে থাকতো, এখন সেই পাবলিকরা ওয়েট করে থাকে। বাট অন্যদিকে আদার হ্যান্ড স্নাইডারের একটা
খুব মানে কি বলবো মানে তাকে হেট করে এরকম একটা ফ্যান বেস রয়েছে। তারা আবার পিডোফাইল টাইপের মানুষদেরকে খুব বেশি পছন্দ করে। অ্যাকচুয়ালি স্নাইডারকে যারা হেট করে তাদের কিছু এক্সাম্পল আমি দেখেছি এই বিগত 9 বছর ধরে 2015 থেকে 2024 অবধি। স্নাইডার হেটিং যারা পিপল রয়েছে, দেখো তুমি কোনো ডিরেক্টরকে ক্রিটিসাইজ করছো, তার ভুল পয়েন্ট বলছো, সেটা আলাদা ব্যাপার। বাট তোমার ওই ডিরেক্টরকে সহ্যই হয় না কিছু সার্টেন কারণের জন্য, সেটা খুব আলাদা একটা ব্যাপার। যদিও এই হেট্রেডটার সাথে আমি খুব ভালো রিলেট করতে পারি, কারণ এইরকম হেট্রেড আমি কিছু ডাইরেক্টরকে করি কারণ সঙ্গত কারণে। স্নাইডারকে যারা হেট করে তাদের যুক্তিগুলো খুব বোকা বোকা। লোকটা দুবার করে কেন সিনেমা বানাচ্ছে? যার ক্যানভাসটা বড়, তার ক্যানভাসের সাথে যদি নর্মাল প্যারামিটার সেট না যদি করে, আর এটা যদি স্টুডিওর যদি প্ল্যান যদি থাকে যে ঠিক আছে চলো আমরা দুখানা করে কাট করবো, একটাতে তুমি আর রেটেড জিনিসপত্র দেখাতে পারবে, আর একটাতে সেটা তোমাকে টোন ডাউন করে রাখতে হবে। আর ডিরেক্টরস কাট সেরকম, দেখো সমস্ত সিনেমারই ডাইরেক্টরস কাট বার করা যায়, সব সিনেমার বার হয় না। আর রেটেড ডাইরেক্টরস কাট কিন্তু বার হয় না প্রত্যেকটা সিনেমার। এর চাহিদা রয়েছে, এর এখানে একটা সেট মার্কেট রয়েছে, সেই জন্যই কিন্তু তৈরি হয়। এই জিনিসগুলো অনেকজন বুঝতে পারে না, অনেকজন বুঝেও বুঝতে চায় না। কারণ স্নাইডারকে হেড যারা করে তারা মোটামুটি তুমি ধরে নাও পিগলেট টাইপের লোক, যাদের পেট মোটা থলথল করছে, ঠিক আছে, চলতে ফিরতে পারে না। এবং স্নাইডার তার সিনেমা মানে ওয়াচম্যানের মতো সিনেমাতে দেখাচ্ছে যে পিডোফাইলদের মাথার মাঝখান থেকে কুপিয়ে খুন করা হচ্ছে। তো আমাদের সমাজে তো এখন ওক প্রোপাগান্ডা আর্টিস্টের সঙ্গে সঙ্গে এরকম লোকজনও ভরে ভরে উঠেছে না, যাদের কাছে লাইক ছেলেরা মেয়ে হতে পারে, মেয়েরা ছেলে হতে পারে, এই জেন্ডার ওই জেন্ডার হতে পারে, হাজার রকম জেন্ডার, হাজার রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস, ব্লা ব্লা বুলশেট। এবং তার সাথে ফার্ট লাভিং কমিউনিটির লোকজন আছেই, তাদের খালি কমেডি লেগে, আমি সিনেমেটিক কমেডি দরকার বাঞ্চোদ। তো সেই সমস্ত ধরনের লোকজন রয়েছে যারা ওয়াচম্যানের মতো সিনেমা তাদের সেন্সিবিলিটির অনেকটা ওপর দিয়ে যাবে। তো যারা কথায় কথায় জোকস, আমাকে জোকস দাও, ওকে আই লাভ ইউ 3000 গাধার বাচ্চা, তো তাদের কাছে তো স্নাইডার খুবই বিষাক্ত একটা জিনিস, ঠিক আছে। স্নাইডার ফ্যানদেরকে তারা সহ্যই করতে পারে না। আমি তো প্রাউডলি বলি ভাই, স্নাইডার নাইট বলো, স্নাইডার আর্মি বলো, না দরকার নেই, তুমি আমাকে স্নাইডার বট বলো, তুমি আমাকে স্নাইডার বট বলো, তুমি আমাকে টক্সিক স্নাইডার বট বলো, যা খুশি তাই বলো, বালটাও ছেড়া যায় না। ওকে, রেবেল মুনের ট্রেলার 2টা নিয়েই কথা বলা হচ্ছিল, স্নাইডার নিয়েই কথা বলা হয়ে গেল। রেবেল মুনের ট্রেলার 2 নিয়ে যেটা বলতে হয় যে পুরো গল্পটার পে অফ পয়েন্ট যেহেতু, তাই প্রচুর অ্যাকশন আমরা দেখতে পাবো। আমি বেসিক্যালি অ্যান্থনি হপকিন্সের যে রোবট যে ক্যারেক্টারটা রয়েছে, যে কোনো সিম্পল রোবট নয়, তার অ্যাকশন দেখতে আমি অনেক বেশি ইন্টারেস্টেড, কারণ তার ক্যারেক্টারটাই খুব শেডি এবং তার ক্যারেক্টারের মধ্যে একটা কমপ্লেক্সিটি রয়েছে। সে একটা রোবট যে মানুষের মতো ফিল করতে পারে, খুব ইন্টারেস্টিং হবে। মেন যে আমাদের প্রোটাগনিস্ট রয়েছে, একে অনেকেই ফেমিনিস্ট ওক মুভি টুভি বলছে। হ্যাঁ, ফেমিনিস্ট একটা ভাইব সিনেমার মধ্যে আছে, বাট ওমেন সেন্ট্রিক আর ফেমিনিস্ট দুটোর মধ্যে একটুখানি আলাদা করা যায়। এই সিনেমাতে কিন্তু শুধুমাত্র সে বাদ দিয়েও প্রচুর মাল্টিপল হিরো রয়েছে যারা কিন্তু মেল জেন্ডার থেকেও বিলং করে। রেবেল মুনকে আমি পুরোপুরি একটা ফেমিনিস্ট মুভি তাই কোনোদিনই ঠিক মানতে পারবো না। হ্যাঁ, ওমেন সেন্ট্রিক ফিল্ম তো অবশ্যই, ফেমিনিস্ট প্রোপাগান্ডা আছে বলে আমার এখনো অবধি মনে হয়নি, টু বি অনেস্ট। পুরো গল্পটা দেখে তারপর আমি মন্তব্য করব এই নিয়ে। তবে স্নাইডার তার সিনেমাতে ওমেন ক্যারেক্টারদেরকে পাওয়ারফুল দেখাতে ভালোবাসে, এটা আমরা দেখেছি আগেও। তো এখানে সেই জিনিসটাই কাইন্ড অফ কন্টিনিউ হয়, যেটা আমার অ্যাটলিস্ট মনে হয়। তবে হ্যাঁ, এই নারী চরিত্রের মধ্যে না নারী সুলভ ব্যাপারটা নেই, যেই ব্যাপারটা ওয়ান্ডার ওম্যানের মধ্যে রয়েছে। ওয়ান্ডার ওম্যান একদিকে ভগবানের মতো মারামারিও করে, আরেকদিকে তার মধ্যে একজন মহিলার যে বিশেষত্বগুলো, সেই জিনিসটা রয়েছে। আমাদের এখানের প্রোটাগনিস্টটা অনেকটাই ছেলে ছেলে মার্কা, যেটা টক্সিক ফেমিনিজমের আন্ডারে অ্যাকচুয়ালি চলে যায়। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তোমাদের কার কি মনে হয়েছে? তোমরা কি সিনেমাটা নিয়ে এক্সাইটেড? তবে হ্যাঁ, কেউ যদি ফ্রাস্ট্রেটেডও হও না যে কেন দাদা এই ডিরেক্টর কাট আর এই কাট, কেন এটা হয়, কি এটার ব্যাপার, যদি কেউ আমার কাছে জানতে যদি চাও, কমেন্ট বক্সে লিখো, সময় করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? আর জ্যাক স্নাইডার জাস্টিস লিগ নিয়ে কেউ আমাকে ভিডিও বানাতে রিকোয়েস্ট করো না, দ্যাট ইজ গোয়িং টু বি আ ভেরি পেইনফুল এক্সপিরিয়েন্স ফর মি। আমি না ডিসি নিয়ে অনেক কথা বলতে চাই, আর আমি তো আজকাল দেখি যে ডিসি মার্ভেল নিয়ে কথা বলে কত কন্টেন্ট ক্রিয়েটার কত উপরে চলে গেছে। আমার তাদেরকে দেখে হিংসা হয় না, বাট তাদেরকে দেখে আমার একটাই কথা মনে হয়, আমি যদি সঠিক সময় শুরু করতাম, এখনও সময় আছে, যদি শুরু করি হয়তো আমারও হতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে যে ডিসি নিয়ে আমি এতটা মাত্রাতিরিক্ত পরিমাণে ইমোশনাল না। আর ওই যে একটা জিনিস হয় না যে একটা ভর্তি কাপ থেকে জল চলকে পড়ে যায়, আমার অবস্থাও ঠিক সেটাই হয়েছে।
আমি লাইফে আর কিছু না জানি বা না জানি, ডিসির ব্যাপারে আমি অনেক জানি। সেটাকে কী করে পেশ করতে হয় সেইটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, যে আমি কোথা থেকে শুরু করব। কমিক্স বলতে কোথা থেকে শুরু করব, অ্যানিমেশন, গেম, ইনার পলিটিক্স। ডিসি বোধহয় একমাত্র ব্র্যান্ড যেইটার ব্যাকগ্রাউন্ডে যেই সমস্ত কোম্পানি রয়েছে তাদের ব্যাপারে আমি থ্রু আউট সব কিছু জানি। এক্সিকিউটিভ থেকে শুরু করে করাপশানের চেইন, কবে কার সাথে কী হয়েছে, কোন অ্যাক্টরের সাথে কী হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং জানি। খালি কথা বলার সময়ও নেই, আর আমার অডিয়েন্স বেশও সেরকম নয়। আর বলতে গেলে পরে হয়তো আমি এমন কথাবার্তা বলবো যাতে আমার চ্যানেলই বিপদে পড়ে যেতে পারে। বিশেষ করে জেমস গানকে নিয়ে কথা বলতে গেলে তো ভাই, ইট ইজ গোয়িং টু বি আ ব্লাড বাথ, যেখানে প্রত্যেক 10 সেকেন্ডে হয়তো আমি 20খানা করে গালাগাল দেবো। এনিওয়ে, চলো টাটা ভাই। তোমাদের কার ট্রেলারটা কেমন লাগলো? আজকে তোমাদের স্নাইডার কাট তোমরা কেউ দেখছিলে কিনা? স্নাইডার কাটের সব থেকে প্রিয় সিন কি?